রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়ের পাশাপাশি আমরা শুনবো উৎপন্ন একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণে পূর্ণ প্রদায়নী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছুক করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পিতা প্রভু, পূর্বে সত্যযুগে মূল নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল। যুদ্ধ দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতাদের পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ বিস্তারিত জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, সেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছে, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল সাধন করবে। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্রদেব তাদের নিয়ে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন। জলে সাহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে স্তব্ধ করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রাহ্মণ বংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র সে। মূঢ়, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপন্নকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে, স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে। তার স্বজাতি কাউকে রাজা, কাউকে দিকপাল রূপে প্রতিষ্ঠা করে। এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্র কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সে দৈন্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধের ক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবান ও ক্রোধে গর্জন করে বললেন, হে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দৈব বাণে আঘাতে নিহত করতে লাগলো। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করে, ফলে সমস্ত দৈত্য সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূল অসুর জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো। তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলো। এইভাবে দেবতাদের হিসেবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রী হরি বিশেষ চিন্তান্বিত হয়ে পবিত্র আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা ছিল। এই গুহাটা এক দ্বার বিশিষ্ট এবং 12 জন অর্থাৎ
86 মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী হরি বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যায় উৎপন্ন একাদশী, তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈবরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পরে দেবী দৈত্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্র মূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি তাকে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্র, তুমিও তোমার মনের মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে প্রদান করব। একাদশী বললেন, হে দেব, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদয়া রূপে যে পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্ত বশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধ লাভ হবে, এই পর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্ন নামে প্রসিদ্ধ, তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এ কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রতকারিণী সকলে আমার পুজো করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীদের দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশী উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ ধন্য হবে। 2025 সালে 1432 বঙ্গাব্দে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 14 নভেম্বর 2025 বাংলা 1432 শুক্রবার রাতের 3:45 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 15 নভেম্বর 2025 বাংলা 28 কার্তিক শনিবার 1432। একাদশী ব্রত পালন হবে স্মার্ত মতে 16 নভেম্বর 2025 বাংলা 29 কার্তিক 1432 রবিবার সকাল 10:39 মধ্যে। গোস্বামী মতে উৎপন্ন একাদশী ব্রত পালন হবে 17 নভেম্বর 2025 বাংলা 30 কার্তিক 1432 সোমবার সকাল 9:34 মধ্যে। একাদশী ব্রতে পালন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।